জয় হিন্দ বন্ধুরা, তোমরা আছো বিশ্বাস এক্সাম একাডেমি। বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা আছো ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সির জন্য চিন্তা। তোমরা অবশ্যই নিউ ভ্যাকেন্সির জন্য চিন্তা করছো। সত্যি কি কোনো দুর্নীতি হচ্ছে নিয়োগে? গরিব ঘরের ছেলে মেয়েরা কি করবে? ঠিক আছে, আর পড়লে হবে না চাকরি। দেখো, এটা ইম্পর্টেন্ট তোমাদের, তার জন্য হিডিংয়ে রেখেছি। আর পড়লে হবে না, কেন হবে না সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না। নতুন হলে ভিডিওটি ডাব্লিউপির সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো। ডাব্লিউপি ছাত্রদের ভাগ্য নির্ধারণ কোথায়? তোমাদের আরও একটা তোমাদের বলেছিলাম যে ডাব্লিউপি ছাত্র ভাগ্য নির্ধারণটা কোথায়, তো তোমাদের অবশ্যই আমরা বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তোমাদের অবশ্যই কন্টিনিউ করো, ফুল ওয়াচ করে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে, তারা যেন উপকৃত হয়। দেখো তাহলে তোমরা একবার ডাব্লিউপি 2019-এর যে ভ্যাকেন্সিটা তোমরা একবার দেখে নিবে। 2019 ডাব্লিউপি ভ্যাকেন্সি, সেটার মধ্যে দেখো তোমাদের কত ভ্যাকেন্সি তোমাদের ছিল। ঠিক আছে, দেখো এবার অনেক কিন্তু অ্যাড হয়েছে, তার জন্য তোমাদের দেখো তোমাদের ভ্যাকেন্সিটা এর আগে ছিল তোমাদের 2982টি, এখন হচ্ছে 840টি। আকাশ পাতাল তফাৎ। তাহলে ডাব্লিউপি ছাত্রদের ভাগ্য নির্ধারণ কোথায় তোমাদের? অবশ্যই তোমরা বিস্তারিত আমরা বলছি, এই ভিডিও ভিউ ওয়াচ করো আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে। ঠিক আছে, দেখো তোমাদের আনরিজার্ভ ইউআর ছিল এর আগের বার। ঠিক আছে, এটা কিন্তু 2019-এর 2982, এবার কত 840। সব ভ্যাকেন্সি কমিয়ে দিয়েছে তোমাদের, অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা। শিডিউল কাস্ট 1149, 687 এরকম 675 এরকম ভ্যাকেন্সি আছে। টোটাল হচ্ছে 8419 জন। ঠিক আছে, 2000, এটা কিন্তু 2019-এর ডাব্লিউপির যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি আমরা রিলেটেড আলোচনা করছি। এখান থেকে তোমাদের ভাগ্য নির্ধারণ কিভাবে তোমাদের ঠকানো হচ্ছে তোমাদের অবশ্যই আমরা বিস্তারিত বলছি। ঠিক আছে, আর পড়লে হবে না চাকরি। ঠিক আছে, 840টা কোঠার মধ্যে, ঠিক আছে, ইউআর কিন্তু ফাইট করবে, শিডিউল কাস্ট ফাইট করবে, শিডিউল ট্রাইব ফাইট করবে, ইসি ফাইট করবে, শিডিউল কাস্ট ইসি ফাইট করবে, শিডিউল ট্রাইব ইসি ফাইট করবে, ওবিসি এ ফাইট করবে। ঠিক আছে, এখানে 50+ ফ্রেশার যারা আছে, 50+ চাকরি পাওয়া খুব কঠিন হয়ে যাবে। এবার কাট অফ হচ্ছে আকাশ ছোঁয়া কাট অফ তোমাদের এবার হতে চলেছে। ঠিক আছে, এটাকে বাড়ানোর চেষ্টা করো, পিআরবিতে মেল করো। ঠিক আছে, মেল ক্যাম্পেইন কীভাবে করবে অবশ্যই আমি একটা মেল ক্যাম্পেইন নিয়ে চলে আসবো। আর বড় বড় ইউটিউব চ্যানেলকে তোমরা অবশ্যই মেল করো যে আমাদের এটা নিয়ে অন্যায় হচ্ছে। ঠিক আছে, এটাকে বাড়াতে হবে। এটা এটা বাড়ালেই তোমাদের দেখো, এটা বেশি না, 840-এর জায়গায় যদি মোটামুটিভাবে 2500 ভ্যাকান্সি যদি দিয়ে দেয়, 2500, বেশি না 2500, তাহলেও চাকরি হওয়ার অনেকটা 99% চাকরি হবে ফ্রেশারদের। এবার তোমাদের অবশ্যই তোমরা বুঝতে পারছো যে তোমরা অবশ্যই নিজেই বুঝতে পারছো যে এখানে সিভিক অ্যাড করেছে। সিভিক পার্সেন্টেজ তোমাদের এর আগেই বলে দিয়েছিলাম যে 50% অ্যাড করেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের স্পোর্টস কোর্সা 2% অ্যাড করেছে, এক্স সার্ভিসম্যান অ্যাড করেছে। এখানে কিন্তু তা ছিল না, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। ঠিক আছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এবার তোমাদের প্রশ্ন হলো যে দেখো, আরেকটা প্রশ্ন হচ্ছে 85%। দেখো, যে ছেলেটা 30 পিলিতে পেলো, সেই ছেলেটা কীভাবে 85% মেনে পেলো? এটাই হচ্ছে প্রশ্ন তোমাদের। অবশ্যই কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেছিলে, দাদা এটা কেন হলো। দেখো, কিছু কিছু বলছি না, কিছু কিছু একাডেমি আছে। ঠিক আছে, একাডেমি আছে, সেই একাডেমিতে পড়ানোর ফলে তোমরা বুঝতেই পারছো। আমি বলছি যে একাডেমিগুলো তাদেরকে 85% যে মার্কস পেয়েছে, এটার ভিতরে গল্প তোমরা বুঝতেই পারছো। ঠিক আছে, এটা আমাদের কোনো প্রমাণস্বরূপ আমরা পাইনি। ঠিক আছে, অবশ্যই পেলে অবশ্যই কমেন্ট করবে যে কোনো কমেন্ট আছে কি না, সেটা নিয়ে ব্যবস্থা হবে, তোমরা অবশ্যই বলবে। আর এটা তোমার 85% পাওয়া অনেক কঠিনত্ব বলে না, ইতিহাসে সর্বপ্রথম 85% এরকম মার্কস কোনো জীবনেও হয়নি, এটাই পেয়েছে তোমাদের। তোমরা অবশ্যই বুঝতে পারছো, খোলামেলাভাবে বললাম না। ঠিক আছে, আর হচ্ছে তোমাদের দেখো, ভ্যাকেন্সিটা তোমাদের বাড়ানোর চেষ্টা করো, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ঠিক আছে, এসসি ওবিসি যারা আছো, এটাকে কমিয়ে দিতে হবে, সিভিকদের কমিয়ে দিতে হবে। এটা তুলবে এক এক করে পিআরবিতে। যদি পিআরবিতে মেল করো,
মেল বা আন্দোলন করো, ঠিক আছে, যাই হোক না যেটাই করো না কেন, এক এক করে মূল্যে 2% কোঠা দেওয়া যাবে না, স্পোর্টস কোঠা, ঠিক আছে, 1% করতে হবে। দিবে, কেন দিবে না, 1%, এটাকে 1% করবে। সিভিক যেরকম 50% এরকম আশেপাশে আছে, ওরা 20% দেখিয়েছে, আমি বলেছিলাম 20%, কিন্তু 50% আশেপাশে, টোটাল মিলে 85%। 85% কোঠা হচ্ছে তোমাদের রিজার্ভেশন, এই রিজার্ভেশনটাকে তুলে দিতে হবে। 85%-এর জায়গায় তোমাদের যদি 35% আনা হয়, ঠিক আছে, 35% তো অবশ্যই ফ্রেশাররা অনেকভাবে চাকরি পাবে। তোমরা অবশ্যই বুঝতে পারছো, বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে, ঠিক আছে। আমরা মেল ক্যাম্পেইন তোমরা কীভাবে করবে, মেল করবে, সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে। আর আমরা একটা মেল ক্যাম্পেইন চালু করব, ঠিক আছে। অবশ্যই বড় বড় ইউটিউব চ্যানেলগুলোকে তোমরা মেল করো যে এটা এটা নিয়ে অবশ্যই ভ্যাকেন্সিটাকে বাড়াতে হবে ভ্যাকেন্সিটাকে, আর দুর্নীতি হওয়া চলবে না, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের আপডেট। নেক্সট যদি কোনো আপডেট পাই, বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে দেবে। থ্যাংক ইউ।